আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি ইবাদতের কথা বলবো, যে ইবাদত নিঃসন্দেহে কবুল। যে কোনো ব্যক্তি যদি এই ইবাদতটা করেন, এই ইবাদত কবুল হবে, তাতে কোনো সন্দেহ নাই। তবে দুইটি বিষয় থাকতে হবে। এই দুইটি বিষয় কি এবং এই ইবাদত কি, অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটু সময় অপেক্ষা করুন। আর আপনারা অবশ্যই জানেন আমার ভিডিও লম্বা হয় না, অল্প সময়ের ভিতরে আমি এই কথাগুলো শেষ করে দিই। তো সম্মানিত দর্শক, এবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু না। সেগুলো তো হলো ফরজ ইবাদত, সেগুলো তো আমাদেরকে করতেই হবে। তবে অন্যান্য ইবাদতের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য এবং সবথেকে বেশি আল্লাহ পাক যদি পছন্দ করেন এবং কবুল করেন, সেটা হলো সদকা। এই সদকা যদি আপনি কাউকে করেন, আপনি আপনার কোনো সামান দিয়েও সদকা করতে পারেন এবং টাকা দিয়েও করতে পারেন। তবে দুইটি শর্ত হলো, সর্বপ্রথম হলো আপনার টাকা হোক কিংবা আপনার টাকা দিয়ে কিনা কোনো সামান হোক, সেটা কিন্তু হালাল টাকার হতে হবে। আর দ্বিতীয়ত হলো আপনার অন্তরটা শুদ্ধ থাকতে হবে। আপনি যেন মানুষ দেখানো সদকা না করেন, আপনার সদকাটা যেন আল্লাহ ওয়াস্তে হয়। যদি এই দুইটা বিষয় আপনার কাছে থাকে, নিঃসন্দেহে আপনার এই ইবাদত কবুল হবে। সুতরাং আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটি মহামূল্যবান ইবাদতের কথা আমি আপনাদেরকে বললাম। যত বেশি সম্ভব বেশি বেশি সদকা করার চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনারা জানেন, সদকার বিনিময়ে আল্লাহ পাক মানুষের বিপদকে দূর করেন এবং মানুষের হায়াতটাকেও বাড়িয়ে দেন। সুতরাং যত বেশি সম্ভব আপনি 1 টাকা পারেন, 10 টাকা পারেন, যতটুকু আপনার সামর্থ্যের ভিতরে ততটুকু সদকা করার চেষ্টা করবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সকলের কাছে পৌঁছে। আজকের মতো এখানে রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।